যে করেই হোক সফলতা পাবো। এখন আর কেউ আমার মার্গে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমায় বাধা দেবে সিংহিকা। বানর হনুমান আমার পুত্র রাহুকে যন্ত্রণা দেওয়ার জন্য রাক্ষসদের কাছে সংকট যেই হনুমান, আজ তোমার সংকট হয়ে ঝাঁপিয়ে পড়বে এই সিংহিকা। ছায়া ধরে শিকার করে, সিংহিকা এভাবেই ভোজন করে। আচ্ছা, তাহলে এই মায়াবী রাক্ষসী আমার ছায়াকে বন্দি বানিয়ে আমার রাস্তায় বাধার সৃষ্টি করছে। ভীষণ অদ্ভুত শক্তি আছে তো ওনার কাছে। ইনিও আবার মাথা শুশ্রার মতো আমার পরীক্ষা নিয়ে আমাকে আশীর্বাদ দিতে আসেননি তো উনি, কিন্তু আমাকে আর সামনে এগোতে দিচ্ছেন না ইনি। আমাকে শীঘ্রই নিজের বুদ্ধির প্রয়োগ করে এখান থেকে এগিয়ে যেতে হবে। যতক্ষণ তোমার ছায়া আমার হাতের মুঠোর মধ্যে থাকবে হনুমান, তুমি নড়তে পারবে না। তুমি আমার পুত্রকে যন্ত্রণা দিয়েছিলে, এবার আমি তোমাকে যন্ত্রণা দিয়ে নিজের আহার বানাবো। তবেই আমার ব্যাকুল হৃদয় শান্ত হবে। পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে এক অবলা নারীকে। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে, এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। আমি একাই তো আমি অমরত্ব লাভ করেছি।
এখন আমায় কেউ আর বিনাশ করতে পারবে না। আমি আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। এই দুষ্টের শিরোমণি, অত্যাচারী, তোর এই অত্যাচার আর কতদিন চলবে? তোর বিনাশ হওয়ার সময় এসে গেছে। কে 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 এই নারী যে অসুর রাজ মহিষাসুরকে বিনাশ করবে? কোথায় 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 সেই নারী? কোথায়? এই যে আমি তোর সম্মুখে দাঁড়িয়ে, নির্বোধ, তোর মতো অত্যাচারীদের বিনাশ করে মৃত্যুলোকে পাঠানোর জন্যই আমি এসেছি। এই তুই তুই আমায় বিনাশ করবি? বিরাজ যুদ্ধে আমায় বিনাশ করতে পারবি? দেখি তোর কি এমন শক্তি। ওরে অত্যাচারী, যুদ্ধে পরাজিত করেই তোকে বিনাশ করব। তোর বিনাশ আমার হাতেই হবে। তবেই উপলব্ধি করবি যে মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। হে আমার সন্তানেরা, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি কালী, আমি চণ্ডী, আমি দশ মহাবিদ্যা, আমি সব যুগে যুগে দুষ্টের দমন সৃষ্টির পালনে আবির্ভূত হয়েছি। আমি চাই তোমরা সকলে মিলে মিশে একত্রে সুখে শান্তিতে থাকো। আমার আশীর্বাদ